ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহু আকবার ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে গোটা দুনিয়ার মুমিনগণ, তোমরা আমি রবের সালাত আদায় করো তথা নামাজ আদায় করো। কার গোলামি করতে হবে আমাদের? আল্লাহ বলছে, গোলাম আমি রবের সালাত আদায় করো, বিপদে পড়লে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ বান্দাকে নিঃস্বার্থভাবে একজনে সাহায্য করে, ভালোবাসে, তার নাম কি? চিল্লা পড়েন। আল্লাহ বলছেন, বান্দা যত বিপদে পড়ো না কেন, যত সমস্যা অসুবিধায় পড়ো না কেন, বান্দা তোমাকে আমি রব বিপদ থেকে উদ্ধার করব। পড়ি সুবহানাল্লাহ। সেই জন্য নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন কে? আল্লাহ। যত বিপদে পড়ো না কেন গোলাম, আমি রবের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ দুনিয়ায় এমন এমন সমস্যা আছে, তোমার টাকা লাগবে, আজকে তোমার বন্ধুর কাছে চাইলা, তোমার বন্ধু তোমাকে দিল, 2 দিন চাইলা দিলে 3 দিনের দিন আর দিবে না, বলবে তোর জন্য আমি কামাই করি নাকি, তোর জন্য কি আমি টাকা কামাই করি, তোকে আর টাকা দেয়া যাবে না। স্ত্রীর কাছে বলবা তোমার বাপের বাড়ি থেকে আমার জন্য কিছু টাকা আনো, 1 দিন দিবে 2 দিন দিবে, পরে স্ত্রীও বলবে না না আমি আর পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে যত চাবি, আমি আল্লাহ তোর জন্য তত নিয়ামত বাড়া দিব। পরি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চাইলে বাজার হয়, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি আল্লাহ চাইলে বান্দা খুশি হই। বান্দা কেমন নামাজের মাধ্যমে সাহায্য চাইবা? আল্লাহ বলে, রে গোলাম আমার, নামাজের মাধ্যমে সাহায্য চাও। কেননা নামাজের মাধ্যমে কোনো বান্দা যদি সাহায্য চায়, ওই বান্দাকে আমি সাহায্য করব। পরি সুবহানাল্লাহ। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मोमिन जुफेदा नक्श कफे बाए नबी हो, मोमिन जुफेदा नक्श कफे बाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो, जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত একটি সপ্তাহ পর আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে এসেছেন। সেই জন্যই রব্বে কারিমের দেয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে জবান দিয়েছেন কে? আল্লাহ। দিয়েছেন কার নাম নেওয়ার জন্য? সেই জন্য আরো চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামতকে আমি স্থায়ী করে দেই। পড়ি সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা নেত্রীর প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে, নেতা যেই কয়দিন থাকে আপনার বেইল আপনার সম্মানও ততদিন থাকে। নেতা চলে যায় আপনার সম্মানও চলে যায়, আপনাকেও পালাতে হয়। আর আল্লাহর প্রশংসা যেই বান্দা আদায় করবে, আল্লাহ কি কোনোদিন পালিয়ে যাবেন? না। কোনোদিন পালিয়ে যাবেন? না। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তার ক্ষমতার কোনো কি নাই, লয় নাই, ক্ষয় নাই। তাই আমরা রবের প্রশংসা করব, রব আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। যে পবিত্র কোরআন কারীম থেকে আয়াতটুকু তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সালাত আদায় করো। কি আদায় করো? সালাত। সালাত অর্থ কি? নামাজ। কথা বলবেন আপনারা। সালাত অর্থ কি? নামাজ। নামাজ আদায় করো এবং নামাজের মাধ্যমে রবের কাছে সাহায্য চাও। পড়ি সুবহানাল্লাহ। নামাজ যে বান্দা পড়বে ওই বান্দাকে সাহায্য সহযোগিতা করবেন কে? আরো চিল্লায়া পড়ি কে? আল্লাহ তাআলা জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার আছে? চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আরো জোরে পড়ি আল্লাহু আকবার। রবের কোরআন থেকে তেলাওয়াত শুনলে কি পড়তে হয়? আল্লাহু আকবার পড়তে হয়। আর একবার আমি তেলাওয়াত করব, আপনারা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবান ছেড়ে আল্লাহু আকবার বলতে পারবেন তো? ইনশাআল্লাহ। রবের নাম নিতে লজ্জা আসেনি? নাই। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। الله تعالى جناده يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। হে গোটা দুনিয়ার মুমিনগণ,
তোমরা আমি রবের সালাত আদায় করো তথা নামাজ আদায় করো। কার গোলামি করতে হবে আমাদের? আল্লাহ বলছে, গোলাম আমি রবের সালাত আদায় করো, বিপদে পড়লে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ বান্দাকে নিঃস্বার্থভাবে একজনের সাহায্য করে ভালোবাসে, তার নাম কি? চিল্লা পড়েন। আল্লাহ বলছেন, বান্দা যত বিপদে পড়ো না কেন, যত সমস্যা অসুবিধায় পড়ো না কেন, বান্দা তোমাকে আমি রব বিপদ থেকে উদ্ধার করবো। পড়ি সুবহানাল্লাহ। সেই জন্য নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন কে? আল্লাহ। যত বিপদে পড়ো না কেন গোলাম, আমি রবের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ দুনিয়ায় এমন এমন সমস্যা আছে, তোমার টাকা লাগবে, আজকে তোমার বন্ধুর কাছে চাইলা, তোমার বন্ধু তোমাকে দিল, 2 দিন চাইলা দিলে 3 দিনের দিন আর দিবে না, বলবে তোর জন্য আমি কামাই করি নাকি, তোর জন্য কি আমি টাকা কামাই করি, তোকে আর টাকা দেয়া যাবে না। স্ত্রীর কাছে বলবা তোমার বাপের বাড়ি থেকে আমার জন্য কিছু টাকা আনো, 1 দিন দিবে 2 দিন দিবে, পরে স্ত্রীও বলবে না না আমি আর পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে যত চাবি, আমি আল্লাহ তোর জন্য তত নিয়ামত বাড়া দিব। পড়ি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চাইলে বাজার হয়, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি আল্লাহ চাইলে বান্দা খুশি হই। বান্দা কেমন নামাজের মাধ্যমে সাহায্য চাইবা? আল্লাহ বলে, রে গোলাম আমার, নামাজের মাধ্যমে সাহায্য চাও। কেননা নামাজের মাধ্যমে কোনো বান্দা যদি সাহায্য চায়, ওই বান্দাকে আমি সাহায্য করবো। পড়ি সুবহানাল্লাহ। বান্দা কুলি, নামাজিওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালা কুলি। বান্দা রবের ডাক যখন মসজিদ থেকে আসে, আল্লাহু আকবারের ধ্বনি আসে, বান্দা দুনিয়ার কাজে লিপ্ত হয় না। বান্দা মসজিদে আজানের সাথে সাথে দৌড়ায় মসজিদে নামাজ আদায়ের জন্য যায়। পড়ি সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার কোনো কাজ সে সময় আর করে না। যাদের দোকানে পানি দেয়, যাদের দোকানে খাবার এনে দেয়, তাদেরকে বলে, ভাই তোমার দোকানে কাজ করবো ঠিক আছে, কিন্তু রবের ওই ডাক যখন মসজিদ থেকে আসবে, আমি আর দুনিয়ার কোনো কাজ করব না, আমি রবের গোলামির জন্য মসজিদে যাব। পড়ি সুবহানাল্লাহ। বড় সুখময় জীবন, বান্দার জীবন বড় আরামদায়ক জীবন। বান্দা মসজিদে যখন আজান হয়, বান্দা দৌড়ায় দৌড়ায় মসজিদে যায়। কেমন বান্দা দেখবেন, যারা নামাজ পড়ে তাদের দিলটা বড় নরম থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তাদের ঈমানটা বড় মজবুত থাকে, তাদের দিলটা বড় মায়াওয়ালা দিল থাকে, তাদের দিলটা বড় পরিষ্কার থাকে। মানুষের কষ্ট তারা সহ্য করতে পারে না, সামর্থ্য থাকলে মানুষকে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? নামাজিওয়ালার দিলটা সবসময় নরম থাকে। বান্দার কাছে এক আগন্তুক মুসাফির এসে বলে, হে ভাই, হে কুলি, তুমি তো বাজারে মানুষের দোকানে পানি দাও, খাবারগুলো এনে দাও। এটার মানে এটাই বুঝাইতে চাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। আমি বুঝাইতে চাই নামাজের মাধ্যমে বান্দা কেমন আল্লাহর সাহায্য পায়, কেমন আল্লাহর মদত পায়। কুলি বান্দার কাছে যখন ডাক দিয়া বলে, বান্দা আমার পায়ে বড় ব্যথা, তোমার তো ঘোড়া আছে, তোমার ঘোড়ার পিঠে করে আমাকে একটু ওই পথে নিয়ে যাইবা। বলে, হা হা, আমিও তো ওই দিকে রওনা যাইব, অমুক এলাকা আমাকে একটু পৌঁছে দিবা, আমার পায়ে বড় সমস্যা। ওই মুসাফির এই কথা বলার পর কুলি ডাক দিয়া বলে, হা হা, আমি তোমাকে নিয়ে যাব। এক মুমিন ভাই, এক মুসলমান তো অপর মুসলমানকে সাহায্য করে। আমার তো সাহায্য করার সামর্থ্য আছে, তোমাকে সাহায্য করব, উঠো আমার পিঠের উপরে উঠো। কয়, না না, এই পথ দিয়ে চলা লাগবে না। কুলি যখন নিজের ঘোড়াটা নিয়ে তাকে পিছনে বসায়া যখন কুলি রওনা দিল, বলে, না না রে ভাই, এই পথ দিয়ে জনসাধারণ যায়, এই পথ দিয়ে যাওয়া লাগবে না, এই পথ দিয়ে যাইতে বহুত দেরি হয়, আমার পায়ে বড় যন্ত্রণা করে, আমার অনেক দুঃখ লাগতেছে, অনেক ব্যথা যন্ত্রণা লাগতেছে, চলো চলো ওই দিকটা দিয়া যাই। কুলি ডাক দিয়া বলে, না ভাই, আমি ওই পথ দিয়া তো কোনোদিন রওনা দেই নাই, ওই পথ দিয়ে আমি কোনোদিন আমার গন্তব্যস্থানে বাড়ি পৌঁছাই নাই। তখন ডাক দিয়া বলে, ভাই
তুমি কি আমাকে বিশ্বাস করো না? চলো চলো চলো, আমার সাথে চলো। এই পথে অনেক ঘাসও আছে, তোমার ঘোড়ারে খাওয়াইতে পারবা, ঘোড়া শক্তিশালীও হইতে পারবে। ঠান্ডা আছে, রৌদ্র নাই, গাছের ছাওয়াও আছে। চলো, পথ দিয়া তাড়াতাড়ি তোমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবা, আমাকেও পৌঁছে দিতে পারবা। তখন সরল মানে যে নামাজ পড়ে তার দিলটা বড় নরম। বান্দা শোনার পর চিন্তা করলে ইনি তো মিথ্যা কথা বলবে না, ইনি তো অসুস্থ মানুষ। বলছে পায়ে ব্যথা পাইছে, এর ব্যথা মনে হয় অনেক লাগতেছে, তাড়াতাড়ি গেলে তো আমারও ভালো ওরও ভালো, আমি গিয়া রেস্ট করতে পারবো, ও গিয়া ও ওষুধ লাগাইতে পারবে, একটু বিশ্রাম নিতে পারবে। ইমানওয়ালার দিলের ভিতরে কোনো ভেজাল নাই। ইমানওয়ালা নামাজিওয়ালা তাকে ঘোড়ার পিঠে সওয়ার করে ওই পথে রওনা দেয়। রওনা দিতে দিতে হঠাৎ করে তাকায় দেখে সামনে আর কোনো রাস্তা নাই, সামনে বড় একটা জংলা। তখন তাকায় দেখতেছে জংলার ভিতরে কোনো ঘাস পাতা নাই, জংলার ভিতরে খালি মানুষের মরা মরা দেহ, লাশগুলো পড়ে আছে, খালি কবরস্থান গুলো দেখা যায়, রক্তের বন্যা দেখা যায়। তখন ডাক দিয়া বললেন, ভাই। পিছনের দিয়ে তাকায় দেখে ভাই আর পিছনে নাই, লাভ দিয়া সামনে এসে গেছে। সামনে থেকে একটা, পিছন থেকে একটা ছুরি, একটা খঞ্জর বের করে ডাক দিয়া বলে, আমি কোনো মুসাফির নয়, আমার পায়ে কোনো ব্যথাও নাই, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তোমার এই ঘোড়াও আমি নিয়ে নিব, তোমার ধন দৌলত টাকা পয়সা যা আছে আমি সবকিছু ছিনিয়ে নিয়ে যাব। তখন ইমানওয়ালা দুর্বল হয়ে পড়লেন, নামাজিওয়ালার দিলের ভিতরে বড় ভয়। আমি তো মনের ভিতরে কোনো ভেজাল ঢুকাই নাই, আমি ভালোবেসে তিনি ব্যথা পেয়েছেন সেই জন্য তার গন্তব্য স্থানে পৌঁছায়া দিব। বান্দা এটা কেমন ব্যবহার করলো, বান্দা তো আমাকে মারার জন্য হুমরি খেয়ে পড়লো। তখন বান্দাকে ডাক দেয়া বলে, আগন্তুক মুসাফির, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি যে ডাকাত, তুমি যে খুনি, তোমার কাছে আমার একটা দাবি, তোমার আসল চিন্তা ভাবনা, আসল টার্গেট হইলো আমার মাল, আমার ধন দৌলত, আমার টাকা পয়সা, তোমার মেইন টার্গেট। এগুলা নিতে পারলি তুমি বাঁচো, অতএব আমার ঘোড়াও তুমি নিয়ে যাও, কিছু বলবো না, কারো কাছে বলবেও না, তোমাকে বাধাও দিব না, আমার ধন দৌলত টাকা পয়সা যা আছে সবগুলো তুমি নিয়ে যাও। তবে তোমার কাছে একটা আবদার, আমার ঘরের ভিতরে বৃদ্ধা মা আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার এই উপার্জনের টাকাগুলো দিয়ে চলে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কে এই সংসারের হাল ধরবে বলো? আমার সন্তানরাও ধরতে পারবে না, আমার বাবাও নাই, আমার মাও বৃদ্ধা, আমার সন্তানগুলো বড় ছোট ছোট, আমি বাড়ি নিয়ে গেলে ওরা খায়, আমি বাড়ি একদিন যদি কামাই বাণিজ্য না করতে পারি আর ঘরে আগুন জ্বলে না। অতএব না না, এ মুসাফির ডাকাত, তোমার কাছে আমার একটা আবদার, তুমি না না, আমাকে তুমি মেরো না, মেরো না, আমার ঘোড়াটাও নিয়ে যাও, ধন দৌলত তুমি নিয়ে যাও, কোনো বাধা দিব না, তারপরও আমাকে প্রাণে ছেড়ে দাও। তখন বলে, না না, যত আকুতি মিনতি করো, না না, তোমাকে ছাড়া হবে না, কারণ তোমার ভিতরে, সকলের ভিতরে একটা নিজের টাকা পয়সার মায়া মোহাব্বত আছে না নাই? আরো চিল্লা এখন, আছে না নাই? নিজের টাকা পয়সার মায়া মোহাব্বত আছে। তোমার ঘোড়া নিয়ে যাইব, আজকাল ঘোড়ার বড় দাম, বড় মূল্য, টাকা পয়সার বড় মূল্য, অতএব তুমি আবার লোকজন নিয়ে এসে আমার উপরে হামলা করবা যে ওই জায়গায় ও থাকে, ওই জায়গায় আমার থেকে ঘোড়া টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। অতএব না না, আমি কোনো প্রমাণ রাখতে চাই না, তোমাকে ও দুনিয়া থেকে কতল করে বিদায় করে দিব। তখন দেখে, না না, এ কেমন বড় ডাকাত, এ আমার টাকা পয়সা গুলো নিয়ে যাবে, আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই দিকে কোনো লোকজন আসে না, মানুষের চলাচল হয় না, অতএব আমাকে মেরে যদি জঙ্গলার ভিতরে ফেলা দেয়, আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, আমার লাশটা নিয়ে কেউ জানাজাও দেওয়ার জন্য আসবে না। অতএব কোন বান্দা সাহায্য যদি না করে, আমি যেই রবের গোলামি করি, মসজিদে যখন আজান হয়, মসজিদে আজান হইতে দেরি হয়, আমি নামাজ আদায় করতে দেরি করি না। অতএব ওই রব্বে কাবার কাছে আমি, ওই রব্বে কাবার নামাজি দাঁড়াইয়া যাই, ওই রব্বে কাবার কদমে সিজদায় লুটাইয়া পড়ি। কারণ দুনিয়ার মানুষ সাহায্য করতে না পারলেও একজন সাহায্য করতে পারবে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ কু কা কাম হ্যায়।